আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আশীর্বাদে। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো ফুলকপির কোরমা। তো চলুন, আমি এখানে ফুলকপি কেটে নিয়েছি আর এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এগুলোকে সেদ্ধ করে নেব। তো আমি এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে স্টিলের পাত্রে পানি দিয়ে, খুব বেশি সেদ্ধ করব না, হালকা করে একটু ভাবিয়ে নিলেই হয়ে যাবে। তো দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে এটাকে আমি একটু ভাবিয়ে নিয়েছি। আর দেখুন এটা হয়ে গেছে। এরপরে এটাকে আমি এখান থেকে উঠিয়ে নেব। এরপর আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। তার জন্য আমি এখানে একটা বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা ভালো মতো করে গরম করে নিলে যে কোনো আলু বা কপি, মাছ, যাই কিছু ভাজেন না কেন, তাহলে কড়াতে লেগে যাবে না। তো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর আমি এখানে কপিগুলো দিয়ে দিলাম। কপিগুলোকে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব। তো দেখুন কপিগুলো এরকম কালার চলে এসেছে। কপিগুলোকে আমি এরপর এখান থেকে তুলে নেব। কপিটাকে ভেজে আমি তুলে নিলাম। খুব বেশি কড়া করে ভাজিনি, কপিটাকে তুলে নিয়েছি। এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। আমি এখানে প্রথমে পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। তো আমি এখানে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। তো দেখুন পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিয়েছি, এরকম লাল একটা কালার চলে এসেছে। এরপর আমি এখান থেকে এটাকে তুলে নিয়েছি। এরপর এদিকে আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ আর 4 থেকে 5 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা আর কাঁচা লঙ্কা। এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো আর 4 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা। এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে ওই কড়াইয়ের মধ্যে আর বেশ কিছুটা তেল দিয়ে দিলাম আমি, 3 চামচের মতো। আর রান্নাটা সর্ষের তেলেই করব। তার জন্য এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এরপর আমি এখানে ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে আমি নিয়েছি দারচিনি, লং আর গোলমরিচ আর নিয়েছি ছোট এলাচ। তো গোটা মশলাটাকে আমি তেলের মধ্যে ভেজে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটার পেস্ট। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি এইটাকে তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। এভাবে 2-3 মিনিট ধরে আমি এটাকে কষিয়ে নেব। তো এটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব মশলা। আমি এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1 চামচ আর 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। এরপর পেঁয়াজের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা লুচি, রুটি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে খেতে পারবেন। আর খেতে তো অসাধারণ লাগে। বাড়িতে একবার হলেও এভাবে করে ট্রাই করে দেখবেন।
দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর আমি এখানে দিয়ে দেব টক দই। আমি এখানে 4 চামচ ফেটানো টক দই নিয়েছি। টক দইটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে টক দইটাকে ভালো করে কষিয়ে নেব। এটাকে 2 মিনিটের মতো আমি আবারও কষিয়ে নেব। অনেকে তো সবজি খেতে চান না, বা অনেকে বলে ফুলকপি ভালোবাসে না, খেতে ইচ্ছে করে না। তো এইভাবে করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে। তো দেখুন মশলাটা ভাজা হয়েই এসেছে। এরপর আমি এখানে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। মশলার সঙ্গে ফুলকপিটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে ফুলকপিটাকে আবারও 2 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করব না, ফুলকপিগুলো এখানে নরম হয়ে আছে, এগুলো গলে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর আমি এখানে নিয়েছি কাজু বাদাম। কাজু বাদামটাকে আমি এরকম টুকরো করে নিয়েছি। এটা পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। তো ফুলকপিটা দেখুন কষানো হয়ে গেছে, আর এর থেকে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দেব কাজু বাদাম বাটাটা। কাজু বাদামটা দিয়ে আবারও এর সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো দেখুন এটা কষানো প্রায় হয়ে গেছে, আর এর থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি এখানে দিয়ে দেব দুধ। আমি এখানে গরুর দুধ যেটা হয় সেটা নিয়েছি। আপনারা এখানে চাইলে নারকেলের দুধ দিতে পারেন, বা পাউডার দুধ গুলে নিয়েও দিতে পারেন। আমি এখানে গরুর দুধই ব্যবহার করেছি। দুধটাকে আগে থেকেই জাল করে রেখেছিলাম। নারকেলের দুধটা দিলে আরও বেশি ভালো লাগবে, বা আপনারা পাউডার দুধও দিতে পারেন। দুধটা দিয়ে এখানে আর পানি ব্যবহার করব না। এটাকে এবার ফুটতে দেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখুন এটা আমার হয়ে গেছে। এই দেখুন ভালোভাবে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, আর এটা মাখো মাখো হয়ে গেছে। এর থেকে আর সবশেষে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এখানে আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আর কিছু মশলা দেব না, এটা আমার হয়ে গেছে। গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিলাম। তো দেখুন দেখতে দারুণ লাগছে। সবশেষে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। কোরমাতে তো পেঁয়াজ বেরেস্তা দিতেই হবে। দারুণ লাগে বন্ধুরা, এভাবে করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তো দেখুন 2 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখতে দারুণ লাগছে। এরপর গরম গরম পরিবেশন করুন। এটা আপনারা লুচি, রুটি, পরোটা, গরম ভাতের সঙ্গেও গরম গরম পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরে
অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা।